মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুর কেবলা বলছে, বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। إن الحمد والصلاة والسلام عليك يا رسول الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী, আপনাকে আমি সারা জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ। নবী কি হিসাবে প্রেরিত হয়েছে? রহমত হিসাবে। আল্লাহ বলছেন, আমার খোদায়ের খোদায়িত্ব রাজত্বের যতটুকু বেসাধ্য আপনার রহমতের বেসাধ্য ঠিক ততটুকু। সুবহানাল্লাহ। আল্লাহ 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, তাই না? 1,24,000 পয়গাম্বরের মধ্যে সর্বশেষ আল্লাহ পাকের মনোনীত যে মানুষ, যে আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে শ্রেষ্ঠত্ব স্থান দিয়েছেন। ওনাকে ইমামুল মুরসালিন বলা হয়। কি বলা হয়? ইমামুল মুরসালিন। নবী বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রিতে নামাজের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। সকল নবী রাসূলদেরকে সারিবদ্ধভাবে নামাজের জন্য দাঁড়ানো, শুধু ইমামতির জায়গাটা বাকি। সেদিন অনেকেই মনে মনে ধারণা করেছেন, আজকের মনে হয় ইমামতি আমারই করতে হবে। এরকম আদম আলাইহিস সালামও চিন্তা করছে, করে নাই? শেষ পর্যন্ত জিবরাইলও এই চিন্তা করছে, কিন্তু আল্লাহ আগেই তো সকল কিছু তৈরি করে রেখেছে না? এই লক্ষ লক্ষ ফেরেশতা, অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা এবং যত নবী রাসূলরা ছিলেন, সকলকে মুক্তাদি বানাইয়া ইমামতির দায়িত্বটা আমার আপনার নবীর উপরে দিয়ে ওনাকে ইমামুল মুরসালিন বানাইছে। সুবহানাল্লাহ। নবীদেরও রাসূলদেরও আল্লাহু আকবার, সকল নবী রাসূলদের ইমাম। ওনার মিলাদুন নবী, তাই না? এখন তো অনেক জায়গায় অনেক কিছু শুনি, এটা আইলো করতে গিয়ে বুঝি না লেখাপড়া কি করা করছে। এই মিলাদ নাইকার আছে না, এরা এটা বুঝে না। বুঝারে জিন্দিগিতে বুঝান দেব,
আল্লাহ যাদেরকে মোহর মেরে দিয়েছে তারা বুঝবে কি? যত কথাই কর, ভাত ভালো লাগে না, তিতা লাগে, তাজা আম কাটতে দিলেও ভালো লাগে না, মুখে স্বাদ নাই, এ কি সুস্থ না অসুস্থ? ভালো খাওয়ার ভালো লাগে না, মুখে তিতা লাগে, জ্বর হয়েছে, অসুখ হয়েছে, ঠিক না? ভালো কথা যার ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আল্লাহ পাকের জিকির ভালো লাগে না, তার কলবের মধ্যে অসুখ হয়েছে। কি? ফি কুলুবিন মারাদুন। আল্লাহ রাব্বুল আলামিন তো সকল কিছু বলে দিয়েছে। এখন শুধু আপনাকে আমাকে সেটা জানতে হবে ভালোভাবে, এরপরে মানতে হবে, তাই না? এখন জানুম আর মানুম কই, সব জায়গায় তো ভেজাল লাগিয়ে রয়েছে, কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না। এই জন্যই কোরআন এবং হাদিস ভালো বুঝনেওয়ালা একজন লোকের কাছে যাই এই তো বুঝতে হয়। ছেলে সন্তানদেরকে আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়তে দেই কিনা? কেন? ছেলের স্কুল ভর্তি করছি কেন? মাদ্রাসা দিছি কেন? শিক্ষার জন্য, এলেম শিখবে, ঠিক না? এলেম শিখার জন্য বাচ্চাদেরকে দিয়েছি। আপনারা পীরের কাছে গেছেন গিল্লি আপনার কথা বুঝতেছেন? এদিকে খেয়াল করেন। এলেম শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। এলেম শিক্ষা করা কি ফরজ? অ্যাটেনশন প্লিজ, নড়াচড়া করবেন না। আপনি যে এলেমটা শিখবেন ফরজ, এত বড় একটা কাজ, ফরজ কি ছোট? না, বড় না? প্রত্যেক নর এবং নারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ। তো ফরজটা আপনি না জানলে মানবেন কি, করবেন কেমনে? আমরা কিতাবে পড়েছি, আলেম ওলামাদের মুখে শুনেছি, এলেম দুই প্রকার। কত প্রকার? একটা হচ্ছে লিসানি এলেম আর একটা হচ্ছে কালবি এলেম। একটা মানুষের লিসানি এলেম আছে, কালবি এলেম নাই, এই লোকটারে বলা হয় ফাসিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস রিওয়ায়াত, যার ভিতরে ইলমে শরীয়তের ইলম আছে, ইলমে তাসাউফ নেই, এই লোকটা ফাসিক। যার ভিতরে ইলমে মারফত আছে, শরীয়ত নেই, এই লোকটা জিন্দিক কাফেরের চেয়ে খারাপ। যার ভিতরে ইলমে শরীয়ত ও ইলমে মারফতের জ্ঞান আছে, এই লোকটা হইছে মুহাক্কিক, পূর্ণাঙ্গ মুসলমান। সুবহানাল্লাহ। রাজুল কোন? আপনি ইলম শিখেছেন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, মক্তবে, হুজুরের কাছে, মাস্টারের কাছে এলেম শিখছেন। এই এলেমটা হচ্ছে জাহিরি এলেম, লিসানি এলেম। কালবি এলেম কোথায় শিখছেন? কালবি এলেম শিখার জন্য তো কোনো ওস্তাদের কাছে যান নাই, গেছেন? আপনি জাহিরি এলেম শিখে আপনি বড় মুহাদ্দিস হয়ে গেছেন, আলেম হয়ে গেছেন। একটা এলেম শিখছেন, আর একটা এলেম যতক্ষণ পর্যন্ত এর সাথে যোগ না করবেন অতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে পরিপূর্ণতা আসবে না। এটা কি আমার কথা না, এটা বানায়া কথা বলা হয় না। রব্বুল আলামিন যাদেরকে দয়া করেছে তারাই তো উভয় এলেমের অধিকারী হয়, ঠিক না? আপনি মনে করেন নেগেটিভ আছে, পজিটিভ নাই, বাতি কি জ্বলবো? মা আছে বাবা নাই, অথবা বাবা আছে মা নাই, কেউ আসবে? বিয়ের আগে কারো সন্তান হয়েছে? কিন্তু আপনার আমার ইমানের এত দুর্গতি অবস্থা, আমরা ইমান তো বেশি মজবুতি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নিদর্শন দিয়ে গেছে। হযরত মরিয়মের গর্ভে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বুঝাইছে, ও দুনিয়ার মানুষ, আমি পিতা ছাড়াও সন্তান দিতে পারি, এই নিদর্শন, কিন্তু আমি এইভাবে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুই তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, ঠিক না? জোড়া না, আল্লাহ শুধু এক, আল্লাহ ওয়াহিদ, এক আল্লাহ, এক আল্লাহ, সকল সৃষ্টি জোড়া। এলেমেরও তো জোড়া আছে। একটা মানুষ একটা এলেম শিখছে আর একটা এলেম শিখে নাই, তার একটা চোখ আছে আর একটা চোখ নাই, কি কন আপনারা? একটা হাত আছে আর একটা হাত নাই, তারে কি কন? একটা পাও আছে আর একটা পাও নাই, কি কন? অনুরূপ ভাবে কোন আলেম যদি একমাত্র শুধু একটা এলেম শিখেছে আর একটা এলেম শিখে নাই, ওরে কানা খোড়া। এই কানা লুলা ল্যাংড়া দিয়া কি ইমামতি চলে? এই বাংলাও বুঝতে চায় না, শুধু আল্লাহর ওলিদের পিছনে লেগে আছে। হক
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠা করবে, আপনি আমি যতই খামসাই কোনো লাভ হবে না, লাভ হবে না, বরং নিজের কবলে দুর্গতি আনা লাগে। এজন্যই তো বেশি বেশি আল্লাহর নামের জিকির করা লাগে। গত সপ্তাহে মাওলানা সাহেব বয়ান করছিল, যে শুনছেন, আপনি এমন একটা জিনিস যেটা নামাজ পড়বেন নির্ধারিত সময়, ঠিক না, এবং মাপ আছে, পরিমাপ আছে, যে এটা এত রাকাত, এটা ওই সময়, জোহরেরটা আসরে বললে হবে না, শুনছেন না? ফজরের নামাজ আপনি আসরের সময় পড়লে হইব না, হইব, মাগরিবেরটা ফজরের সময় পড়লে হইব, তার মানে এটার সময় আছে। ফজরের নামাজ একত্রে 5 রাকাত পড়ছেন, হইব না। মাগরিবের নামাজ 4 রাকাত পড়ছেন, হইব না। 1 রাকাত বাড়াইয়া পড়েন, এটা মাপ আছে, সময় আছে। কিন্তু এমন একটা আমল আছে যেটার কোনো সময় নাই, মাপ নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা আপনি ফজরের সময় করতে হইব, জোহরে করতে পারবেন না, এরকম আছে না? জোহরে করতে পারবেন, মাগরিবে পারবেন না, মাগরিবে পারবেন, শেষ রাইতে পারবেন না, হয় ওযু নাই এটা কইতে পারবেন না, এরকম হইছে? ওযু লাগে না, গোসল লাগে না, চোখ খোলা লাগে না, চোখ বন্ধ লাগে না, ফজরের সময় লাগে না, নিশিরাত্র লাগে না, 24 ঘন্টা হর হামেশায় যা পড়তে পারবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে 24 ঘন্টা করতে পারবেন, সেটা হলো আল্লাহ পাকের নামের জিকির। সেজন্যই হাক্কানি কামেল মোকাম্মেল আল্লাহর ওলির সহবতে গেলে আপনি মানিকগঞ্জ আমার শায়েখের কাছে যাবেন, আপনাকে প্রথম 2টা সবক দেবে, বিল গদবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করা, তাই কয় না? কয় কিনা? কোন মানুষ যদি জিকির করতে 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 তার কলবটা তরতাজা হইয়া যায়, ওই লোকটা কি বেনামাজি থাকে? রোজার সময় কি বেরোজগারি থাকে? টাকা পয়সা ধন সম্পদ থাকলে কি হজ না কইরা থাকতে পারে? যদি যাকাত পরিমাণ সম্পদ হয়, যাকাত না দিয়ে কি থাকতে পারে? কারণ তার আসল জায়গা ঠিক, আসল জায়গা ঠিক। ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। কয়টা? 1 নাম্বারটা হইছে কালেমা, প্রথমটা কি? দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ, পঞ্চম হজ এবং যাকাত মালদারের জন্য, বাকি 3টা আম ভাবে সকলের জন্য ফরজ। আরো কম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কইবেন। আপনার কি পরিমাণ নেক হইব? বলে একবার সুবহানাল্লাহ বললে 1 মিজান পরিমাণ নেক হয়। কয় মিজান? 1 মিজানের ব্যাসার্ধ কতটুকু? কিতাবে এসেছে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা নেকে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ কইবেন, আসমান এবং জমিন এই খালি জায়গাটা নেকে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি সুবহানাল্লাহ কইছেন, কেউ আপনারে ফতোয়া দিতে পারবো না? আলহামদুলিল্লাহ না, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একটা জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ যত বলবেন আপনার কলব তত তাজা হবে। শাইতানু জাসিমুন কালবি বানি আদামা, আছে না হাদিস শরীফে?
বনি আদমের কলবের মধ্যে শয়তান খামসি মেরে বসে থাকে। ফাইজা যাকারাল্লাহু খানাসা, মানুষ যখন জিকির করে তখন খান্নাস শয়তান দূরে সরে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন মানুষ জিকির থেকে ফাঁকে আসে কলবে শয়তানরা আবার বিমরি খাইয়া পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছে তুমি যতই নামাজ পড়ো কলবে শয়তান যাইব না, রোজা বলে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত না। অনেক অনেক শয়তান আছে আজান দিলে এত জোরে দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে যতক্ষণ পর্যন্ত সাগর না পায় ততক্ষণ দৌড়ায়, যাইয়া সাগরের মধ্যে পড়ে। কিন্তু একটা শয়তান আছে সেটা কোনো অবস্থাতে লড়ে না, সেটা হচ্ছে কলবের শয়তান। এই কলবের শয়তান দূর করতে হইলে একমাত্র ঔষধ হইছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মানিকগঞ্জ আল্লাহর কুতুব আমার দরদি মুর্শিদ কয়, বাবা দুই বেলা জিকিরটা কইরো, সকাল এবং সন্ধ্যা, ফজরের বাদে আর মাগরিবের বাদে। কোন মানুষ যদি দুই বেলা আল্লাহর নামের এই জিকিরটা করতে পারে, এক সপ্তাহ 21 দিন 40 দিন পর্যন্ত করবেন, আপনার পরিবর্তন হবেই হবেই হবে। আমার মুর্শিদ বলতেছে যদি কোনো কিছু না হয় আমার সামনে বসা দেখি কিভাবে আল্লাহর কালাম কথা না বলে। আল্লাহর কালাম কথা বলে কি বলে না? বলে। আপনি আমি বলাইতে পারি না। আপনি নিয়ম অনুযায়ী জিকির না করেন, শুধু সুবহানাল্লাহ এমনি করেন, সওয়াব হইব না? কিন্তু আমার মুর্শিদ কিবলা কয় যদি তুমি নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী জিকিরটা করো সওয়াব তো হইবই হইব। সওয়াবের মালিক রে পাইয়া তুমি কবরে যাইবা। সওয়াবের মালিক যদি তোমার সাথে যায় কবর হাসর মিজান ফুলসেরাতে আর ভয় থাকবে? থাকবে। সুতরাং আমরা যত মানুষ যত কথা বলুক আল্লাহ নামের জিকির ছাড়বো না। এই পরিমাণ জিকির করব, হাদিস শরীফে আসছে যে এত পরিমাণ জিকির করো মানুষ যেন তোমারে পাগল বলে। কি বলে? পাগল। একটু হইল কি, এই লোকটার হইল কি, পাগল হইল নাকি? কয় না এরকম? পাগল খেতাব না পাওয়া পর্যন্ত জিকিরটা চালাইয়া যান, জিকিরের মালিক আপনার সাথে কথা বলবে। আমাদের বুঝে আসে না, কিন্তু ঘটনা ঘটেই যাবে। আপনি রোখাইতে পারবেন না তো? পারবেন? পারবেন না। আতর দিয়া এখানে যদি আসেন খুশবু কেউ বাইন্দা রাখতে পারবে? পারবে? পারবে না। এটা বাইন্দা রাখার জিনিস না। আপনি যতই চেষ্টা করেন সুটকি দোকানে গেলে আতরের গন্ধ কইব? এজন্য আল্লাহর ওলির দরবারে গেলে আর কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার আল্লাহর ওলি, আপনার শায়েখ, আপনার মুর্শিদ যে আমলটা দিয়ে দিবে, আপনি কিছুদিন কইরা দেখেন কি ফল আসে। ওদের কলে হয়তো কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কইবা দেখ কি বাইরা। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কথার পাওয়ারই অন্যরকম। আমার মুর্শিদ কিবলা উনি টার্গেট করেছে যে 5 কোটি মানুষ একত্রে বসাবে। আলহামদুলিল্লাহ কোন? হইব ইনশাআল্লাহ হয়ে যাবে। লিসানুল আউলিয়া লিসানুল্লাহ, ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান। এটা হয়েই যাবে। আপনি আমি যতই কিছু করি না টাইম আর রাখা যাইব না তো। আল্লাহ যেন কবুল মঞ্জুর করে। বেশি বেশি আল্লাহর নামের জিকির আমরা করব। এই জিকির কারো না, কোন পিসাবের, কোন নবীগ, কোন রসুলের করতে সমস্যা কি? হুজুর কেবলা বলছে দেখো তোমার মূর্খ মানুষ অত কিছু বুঝবা না, বেশি টানা হাসলা করো না, আর মাসলা মুসলা লইয়া বেশি ই করো না। মাসলা হলো পিছলা জিনিস। কল পারে কিছুদিন সেতে পানি থাকলে পরিষ্কার না করে দেখেন কলপার কিরকম হয়, পিছলা হয় না? সব কল বইরা যাইয়া দেখেন। শুধু পড়বেন মাজা কি হইব? একবার মাসলা বেশি একটা টাইনেন না, পিছলা গায়ে পড়বেন মজা লাগবে।
কথা তো খুব ওই মনে করেন তো হাসতে হাসতে কইছি, তো হাসির কথা, হাসির খোরাক দিই নাই, এটা একটা বুঝার জ্ঞানের খোরাক দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। যারা আল্লাহর নামের জিকির করছে, এই সোনামন্দি পাগলারা দেখছেন না, দরবারের পাগলই তো। সোনামন্দি ওয়ালা কোন মাদ্রাসায় পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়ছে? আব্দুল লতিফ পাগলা কোন মাদ্রাসায় পড়ছে? হ্যাঁ, যত বড় মাদ্রাসা থেকে পাশ করে আসুন, একজন আল্লাহর কুতুবের রুহানি সন্তান জিকিরকারী সোনামদ্দির সামনে সে কুলাইতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাওয়ার তার ভিতরে, তো এটার পাওয়ার অন্যরকম, আপনি ধরে পারবেন না। যতই টানাটানি করেন কাম হবে না। নি আল্লাহ পাকে এর ভিতরে একটা পাওয়ার, এটা বরকতি আলাদা দিছে। কি কারণ এরকম লোক আছে না যারা আল্লাহর ওলি আছে? তো আলহামদুলিল্লাহ কারণ আজকে তো বিশেষ আকর্ষণ আছে আলহামদুলিল্লাহ। আর হুজুর কেবলা, মুর্শিদ কেবলার খাদেম দুইজন আসছে আলহামদুলিল্লাহ কারণ এই হাফেজ মিজানুর রহমান ভাই আর আমাদের কাজী সোহরাব হোসেন ভাই। আপনারা দরবারে গেলে দেখবেন যে স্টেজে মাইক ধরে যিনি ইয়ে করতেছেন, এই যে আমরা সৌরভ ভাই, আর আব্বার একেবারে সাথে সাথে যিনি থাকেন না মিজান ভাই, এটি বরকত তো আলহামদুলিল্লাহ কর। এই বরকত বসে আছে, কিছুক্ষণের মধ্যে আসবে ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে ছোট বাড়ি একটু জিকির লাগান, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, রবিউল আউয়াল মাস, বৃহস্পতিবার, শুক্রবার রাত, বৃহস্পতিবার দিবাগত রাতটা, শুক্রবার রাত, আমার দরদি মুর্শিদ কিবলা ওনার হুকুম ওনার রুহানি সন্তানদের প্রতি, তা আমার মুরিদ যারা বৃহস্পতিবার রাতটা ঘুমাইও না বলছে না, কবরে অনন্ত অসীম কাল পর্যন্ত ঘুমাইয়া থাকবা আলহামদুলিল্লাহ। অন্তত এই রাতটা ঘুমাইও না। ওনার এই নির্দেশে দীর্ঘ 3 বছর চলতেছে আমাদের এই সভ্যজারি অনুষ্ঠান, ইনশাআল্লাহ একদিনও কামাই হয় না। এই বিগত দিনগুলাতে যারা রাত্রি জাগরণ করেছেন, আপনাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? নতুন নতুন যেসব মানুষগুলো আসছেন এই 3 বছরের মধ্যে, পুরানো যারা ঝং ধরে গেছে, জ্বালাই হওয়ার পরে পরিশুদ্ধ হয়ে গেছেন, এরকম আছেন, হয়েছে না? আগে এই 3 বছর আগে যে সভ্যজারি ছিল না, তখনকার পরিবেশ পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক। তার মানে আল্লাহর ওলির পবিত্র জবান থেকে যে রাত্রি জাগরণের কথা বলছে সভ্যজারি, এটা লাভ হয়েছে না লস হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে মাসিক মাহফিলে এখান থেকে গাড়ি যাইতো না, গত 10 বছরেও না।
আমি যখন এখানে ব্যবসা করতাম তখন প্রতি মাসে মাসে যেতাম, কিন্তু এই সব গুজারি চালু হওয়ার পর থেকে মাসিক অন্তত কামাই হয় নাই। কি কন? এটা আপনার আমার মঙ্গল হয়েছে না অমঙ্গল হয়েছে? আর এই রাত্রিতে আপনি ঘুমাইয়া থাকতেন, ঠিক না? আবার অনেকে বন্ধু বান্ধবের আড্ডায় চলে যেতেন, হইতো না? তা থেকে তো আল্লাহ পানা দিছে, ঠিক না? আজকের এই মজলিসটা এমনি তো উত্তম, ঠিক আছে, আজকে আরো স্পেশাল উত্তম, যেহেতু এটা কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে আপনার আমার আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধাম আলোকিত করেছেন, এসে আপনার আমার জীবন আলোকিত করে দিয়েছে। এবং তার মধ্যে আরো বৃহস্পতিবার, এর মধ্যে লাভের উপর লাভ। লিটন ভাই কয় সোনার উপরে সোহাগা। আলহামদুলিল্লাহ, দুইজন মানুষ আজকে পাবো একত্রে, এইটা ভাবনা ছিল, আল্লাহ দয়া করছে। আপনারা জানেন না, অনেকেই বুঝতে পারছেন না, আমি অনুভব করছি, কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা তো এই এলাকার প্রতি, এলাকার মানুষের প্রতি। ওনারা যা বলছে আলহামদুলিল্লাহ কর, একেবারে মোক্ষম যেসব মানে খামসা খামসা কথাগুলা, এগুলা আপনাদের এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা অনেকেই ভালোভাবে বুঝছেন, কিছু কিছু লোকে বুঝেন নাই। আপনারা যে বুঝেন নাই এটা আমি বুঝছি ভালো, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য নিয়ামত। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, কামনা করি রব্বুল আলামিন এই দুইজনের পবিত্র জবান থেকে আজকে যা কিছু ওনারা বর্ণনা করলেন, এখানে উপস্থাপন করলেন, এগুলি আমাদের প্রত্যেকের জীবনে যেন আল্লাহ দয়া করে আমাদের জীবন যেন এগুলো আমরা আমল করতে পারি, মানতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। শোনেন, মিষ্টি আপনি বুঝেন আর না বুঝেন, অন্ধকার রাত্রে চোখ বন্ধ করে খাইবেন, এটা কিন্তু তিতা লাগবে না। তিতা লাগবে? আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, তবারক রেডি হচ্ছে। এই জন্য আপনাদের সাথে একটু আলাপ আলোচনা এই করতেছি, যে ওনারা যে আলোচনাটা করছে শুধু আলহামদুলিল্লাহ কইয়া ভিতরে নেন, একদম জীবনের জন্য কাপি যা বলছে, এই ছাড়া পথ নাই তো। আপনি যত কথাই বলেন, আমি মাঝে মাঝে বলি না যে আপনারা যে 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, পড়েন না? প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়েন, পড়েন কিনা? প্রতি সূরা রাকাত ফাতিহার মধ্যে কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন সিরাতাল মুস্তাকিম কারে কয়? ওনারা এতক্ষণ বর্ণনা যা করলেন, যেই পথের কথা বললেন, ওই পথটাই সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম অর্থ কি? সহজ পথ, সরল পথ দেখাও, তাই না? এই পথটাই সহজ এবং সরল পথ। এটার নাম হইছে তরিকা। কি তরিক মানে কি? রাস্তা না? তো পথ মানে কি? রাস্তা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য বলে আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হইছে আশরাফুল মাখলুকাত, মানুষ, তাই না? মানুষের মধ্যে আল্লাহ দয়া করে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আমাদেরকে দয়া করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। আরেকটা নিয়ামত কিনা? মুসলমান বানাইছে। প্রথম বানাইছে আশরাফুল মাখলুকাত মানুষ, দ্বিতীয়বার হইলাম আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ। মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ হইছে তরিকাপন্থী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওই রাস্তাটার মধ্যে আমাদেরকে আনছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন টিকে যেন থাকতে পারি, এই দোয়া শুধু আল্লাহর কাছে করেন, দয়া ভিক্ষা চান। শেষ পর্যন্ত টিকে থাকা হইছে আপনার মকসুদ, আল্লাহ যেন টিকে রাখে। এই পথ পিচ্ছিল পথ, এই পথ কি? পিচ্ছিল পথ। শেষ ভালো, সব ভালো। এখন যত কিছু, বহু মানুষ এরকম আসছে, একদম হালও তাদের অন্যরকম ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে নাই। আল্লাহ ওই দলে আমাগরে নিও না। এই রাস্তার মধ্যে, এই পথের মধ্যে তুমি মৃত্যুকাল পর্যন্ত আমাদেরকে টিকে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করে। আর ওনাদের প্রতি হুকুম আছে, হুজুর কিবলা বলছেন যেখানে যান আপনারা মাহফিল করবেন, আলোচনা করবেন, জিকির করবেন, সর্বশেষ তওবা করাইয়া মুরিদ বানাইয়া তারপর আইসেন।
এই সংবাদটুকু ওখানে চলে যায়। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। তওবা করা কি অন্যায় কিছু? তওবা যখন উনি করাবেন, আপনি নিয়ত করবেন আমি মানিকগঞ্জ হুজুরের হাতে মুরিদ বা বায়াত হয়ে গেলাম। আবার দুই একজন এরকম থাকতে পারে বড় মেয়ে আসর দিলে বেলা আমি মুরিদ হবো না, আপনার মুরিদ হওয়ার দরকার নেই, আপনিও তওবা করবেন। আপনার তওবাটা হবে যে আমি আমার জীবনের গুনার জন্য তওবা করলাম। কি অসুবিধা আছে? আমগো গ্রাম দেশে দেখছি, আপনিও গ্রামে মনে হয় নাই, বয়স হয়ে গেলে যখন দেয় যে ওনার আর সোলা টান দিলে মানে হাঁপানি উঠছে তো আর মনে হয় টিকবো না, তাড়াতাড়ি মসজিদে হুজুরে ডাকবে, কে তওবা করাইল কয়নি কয় না, শেষ সময় হইলো তওবাটা করার লাগে। তো সুস্থ টুস্থ থাকলেই তওবা করি, অসুবিধা আছে? তওবা হবে, সবাই তওবা করবেন। আমি নিয়ত করতেছি আমি মানিকগঞ্জ হুজুরের হাতে বায়াত বা মুরিদ হয়ে গেলাম, এভাবে তওবাটা করবেন। তওবার পরে মুনাজাত হবে, মুনাজাতের পরে আপনাদের কিসমতে যা আছে সকলের দাওয়াত ইনশাআল্লাহ তবারক হবে। জি আমাদের এই রবিবার তো শুক্রবারটা মাফি, জি আমাদের আমরা সাফল্য হবে। জি আর হলো ওই যে আমাদের মালয়েশিয়া প্রবাসী যে পিন্টু ভাই, পিন্টু ভাই ওনার দোয়া চাইছিল বিবির জন্য। জি সকলের দোয়া করতে। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু সময় আছে আমাদের ওখান থেকে বলছে আমরা কিন্তু জিকির করে আপনার ওই দুরূদ শরীফ পড়ে কিন্তু মুনাজাত দিয়ে দিই। আজকে দূরে মুনাজাত দিতেছি না, আমাদেরকে একটু টাইম চাইছে, কানে কানে কইছে। আপনাদেরকে একটা মানে সুসংবাদ দিই। আলহামদুলিল্লাহ কোন সুসংবাদটা হলো, আপনারা তো জানেন আমার মেজর আল্লাহর বান্দা মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়ে, তো ওনার কাছ থেকে ওনার এক ছাত্র ভাই আসছে আজকে আমার অফিসে, অবশ্য নাম্বার দিয়ে দিছেও, তা আসছে পরে আলেম না, তার কাছ থেকে আমি অনেকগুলা কথা শুনছি, যত শুনি শরীরের পশম শুধু খাড়ায় যায়, এটা মনে আগুনের গোল্লা, কোরআন হাদিস মানে ভিতরে বল গাইয়া উঠে। তা আমি ওনার সাথে পরে খেদমত করেছি, দুপুরবেলা খাওয়ার আয়োজন করেছি, তো ওনার সাথে মোসাবা করছি, বুঝছেন নি, মানে 500 টাকা একটা নোট নিয়ে মোসাবা করতেছি। উনি বলতে এই আমলটা মাফ করেন, আমি বললাম যে আমি এটা মাফ না, এটা চিরজীবনের জন্য আমি ছেড়ে দিব, আপনি বলেন এটা জায়েজ নেই। আপনারা তো আল আজহার ইউনিভার্সিটি, সারা দুনিয়ার মধ্যে ইসলামী বিদ্যাপীঠ মিশর আল আজহার ইউনিভার্সিটি। উনি তখন লম্বা এক মানে ইয়ে করলো, হাদিস শরীফ বললো, আবার আরেকটা আয়াত কইলো যে এটা জায়েজ আছে এবং এটা সুন্নাত। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। তো এই কথা এনে কইলেন নিয়ামত লোক, এই কথা এই জন্যই বললাম, এরকম মেহমানরা আসলে আল্লাহর ওলির প্রতিনিধি, এদের সাথে আপনারা মুসাফা করবেন, এটা যেন বইলা দিতে না হয়। কথা বুঝছেন না? সময় পাইছি ভাগ করে এই জন্য একটু বইলা দিলাম। আপনি যেমনি হোক যতটুকু পরিমাণ আপনার সুন্নাতটা আদায় করলেন। একটা সুন্নাত কি চাকরিখানি কথা? এটা কি জাতা কথা? এটা নিয়ামতের কথা কইলাম না? এখনই তওবা হবে, মুনাজাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক। মেহমানদের জবান থেকে যা যা আসছে আমাদের জন্য নিয়ামত, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনে আমল করার তৌফিক এনায়েত করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।